রাধে রাধে। তো পরীক্ষার ব্যস্ততার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। আর আইসিএসসি বোর্ডের এক্সাম তো এই সময়টাই শুরু হয়, তোমরা হয়তো সবাই জানো। তো আজকে যেহেতু পরীক্ষা সবাই দিতে গেছে, সকালে কেউ পড়তে আসেনি, তো সেই জন্য ভাবলাম আজকের কাজটুকুন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে বাল্য দিয়ে পাপানের খাবার বসিয়ে আমি চলে এসেছি ছাদে। তো ছাদে দেখো কী করছি, ঠাকুরকে যে ফুলগুলো পুজো দিই তোমরা তো দেখেছো, সেই ফুলগুলো না আমি ফেলে দিই না, সেগুলোকে আমি ছাদে ফুলগুলোকে শোকাই। তো এই শুকনো ফুলগুলো দিয়ে যেন ভালো সার হয় এবং আরও অন্যান্য কাজেও লাগে। আর লেবুর খোসাগুলোকেও শুকোতে দিয়েছি। সকালবেলা একটু লেবু নিয়ে চলে এসেছি ছাদে। তখন সকাল না, ওই প্রায় 10:30 বাজে। তো সেই সময় একটুখানি লেবু খেয়ে নিয়েছিলাম, দুটো আমি খাইনি, একটা মা খেয়েছে, একটা আমি খেয়েছি। আর ছাদে এসেছি, একবারে জামা কাপড় কেচে নিচ্ছি। আর পাপান দেখো কেমন দুষ্টু করছে। ওর এতটাই শরীর খারাপ, কিন্তু ওর দুষ্টুমি দেখে বোঝার উপায় নেই যে ওর শরীরটা যে ভালো নেই। তো যাই হোক, স্নান টান করে আমি চলে এসেছি পুজো দিতে। আজকে বেশি একটা ফুল ছিল না, একটা দুটো করেই তাই ঠাকুরকে দিয়েছি। আর এই যে পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। আর এদিকে পাপান কিন্তু তখন ঘুমোচ্ছিল। আজকে মিষ্টি দিয়ে দিয়েছি পুজো। আর যেহেতু বললাম পাপানের শরীর খারাপ, গত 2 দিন ধরেও ঘুমোতে পারছে না রাতে। ভীষণই ঠান্ডা লেগেছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। তো আজকে নিয়ে গেছিলাম ওকে ডাক্তার দেখাতে। যেহেতু আগামীকাল পরীক্ষা নেই, তাই ভাবলাম আজকে একটু সময় করে পাপানকে না নিয়ে গেলেই নয়। তো দেখো, ওই যে বললাম না, ওর দুষ্টুমি দেখলে বোঝার উপায় নেই যে ও শরীর খারাপে এতটা কষ্ট পাচ্ছে। তো যাই হোক, ডাক্তার দেখাতে গেছিলাম, আগে থেকেই নাম লেখানো ছিল, খুব একটা বেশি সময় লাগেনি। তো ডাক্তারবাবু এসেছিলেন না, সেই জন্য একটু একটু হাঁটাচলা করছিল। তো তারপর আমরা ডাক্তার দেখিয়ে চলেও এসেছি। আর এসে আমি পাপানকে আগে খাইয়ে নিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে আমি পড়াতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুনভাবে। ভালো থেকো।